সাদা নরম নরম এই বস্তা দিয়ে আম্মু সকাল সকাল উঠেই চাটাই বানানো শুরু করেছে। আমরা এটাকে ত্রিপল বা চাটাই বলি, আপনারা কি বলেন আমি জানি না। সবগুলো বস্তা জোড়া দিয়ে অনেক বড় লম্বা চারকোনা একটা চাটাই টাইপের করা হয়, মানে ত্রিপল বানানো হয়। এই ত্রিপলগুলো আমাদের গ্রামের বাসায় নিয়ে যাবে, ওইখানে অনেক কাজে লাগছে, মানে কনস্ট্রাকশনের কাজে আর কি লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আপনাদের দোয়ায় কিন্তু আমিও মাশাআল্লাহ অনেক ভালো আছি। আজকে যেহেতু জুম্মার দিন, শুক্রবার, তো শুক্রবারের বাজার আমাদের চলে এসেছে। আজকে বাজারে আছে ব্রয়লার মুরগি। মুরগিটার গা একদম গরম, মানে কেবলই হয়তো পরিষ্কার করে আব্বু নিয়ে আসলে, এজন্য অনেক গরম। আর সঙ্গে এনেছে গরুর ছাট মাংস, এখানে হাফ কেজি পরিমাণ আছে। আর আছে রসুন, তারপরে শুকনা মরিচ, আর একটা আব্বুর ঔষধ, এই আর কি টুকিটাকি শুক্রবারের বাজার যেগুলো হয় সেগুলোই। আমাদের বাসায় বাজার আছে এমনিতেও, এই মুরগিটাই লাগতো, আর আদা রসুন এইসব লাগতো, এই আর কি। আর হ্যাঁ, সঙ্গে লবণও আছে। ইদানিং বুঝতে পারছি না শুধু শুক্রবার আসছে, মানে ঘুরে ফিরে 2-3 দিন পরেই মনে হচ্ছে শুক্রবার চলে আসছে। সপ্তাহ এতই ছোট হয়ে গেছে, আর মাস তো সপ্তাহের মতো ছোট হয়েছে। দিন অনেক তাড়াতাড়ি যাচ্ছে, কি আর বলবো। এটা শুধুই আমার হয় নাকি আপনাদের সঙ্গেও হয়, কমেন্টে কিন্তু জানাবেন। তো আমার আম্মু যেহেতু ওইদিকে ত্রিপল বানানোর কাজ করছে, তো এখন আমাকে এইসব বাজার সব সাইজ করতে হবে, মানে কোথায় কি রাখতে হবে সেগুলো আমাকেই করতে হবে। গরুর এই ছাট মাংসগুলো অনেক ফ্রেশ, অনেক তাজা, একদম তরতাজা লাগছিল। আর মুরগিটাও মাশাআল্লাহ আজকে অনেক ভালোই। ব্রয়লার মুরগি সম্পর্কে তো আমার কোনো কমপ্লিমেন্ট নেই, এই মুরগি সবাই খায়, তো এটা সম্পর্কে আর বলার কিছু নেই। এখন প্রোটিনের মেন উৎস এটাই আমাদের সবার। গরুর ছাট মাংসগুলো আমি দেখছিলাম আর পরিষ্কার করে রাখলাম, একদম পরিষ্কার করার মতো কিছুই ছিল না, এটা খুবই ফ্রেশ ছিল। আম্মু আমাকে মুরগির নাড়ি ভুড়িটা শুধু বের করে রাখতে বলেছিল। তো আজকে এটা আমার ফার্স্ট না, এর আগেও অনেকবার মুরগি কেটেছি, কিন্তু আজকে অনেকদিন পর কাটছি, এজন্য একটু ভয় লাগছিল যে কিভাবে কি করব আর কি। আমি প্রথমে একটা চাকু বের করে নিলাম, চাকু দিয়ে মুরগির পেটটা আগে কেটে নাড়ি ভুড়ি বের করে ফেলবো। আর শুধুমাত্র আমার এতটুকুই কাজ, মুরগির নাড়ি ভুড়ি বের করে ফেলা। তারপরেও আমার আসলে অনেকক্ষণই টাইম লেগেছিল। মুরগির গায়ে কিছু ঘুঁটি ছিল, সেগুলো একটু পরিষ্কার করলাম, দেন আমি মুরগির দোনাটা আগে ফেলে দিয়ে তারপরে মুরগিটা পুরোটা পরিষ্কার করে নিলাম। শুক্রবারের দিন আমার এত কাজ থাকে কি বলবো। সকালে ঘুম থেকে উঠে বিছানা গোছানো, রুম পরিষ্কার করা, তারপরে আমার জামা কাপড় গোছানো, জামা কাপড় ধোয়া, সকালের খাওয়া দাওয়া, আমার নিজের কিছু কাজ থাকে সেগুলো করা, আম্মুকে মশলা করে দেয়া, তারপরে মুরগি কাটা, বাজারগুলো ঠিক জায়গায় রাখা, মানে এটসেট্রা এটসেট্রা অনেক কাজ। ও হ্যাঁ, তার সঙ্গে আছে থালা বাসন পরিষ্কার করা। থালা বাসনও মাঝে মাঝে আম্মুকে পরিষ্কার করে দেই, আম্মুর যেহেতু অনেক কষ্ট হয়ে যায় সবগুলো কাজ করতে। অনেকে বলে বাসায় কি এমন কাজ থাকে, বাইরে যারা কাজ করে তাদের কাজটাই অনেক, কিন্তু না, বাসার কাজ সব থেকে বেশি এবং সব থেকে কঠিন। তো আমার মুরগি কাটা শেষ, তারপরে আমি কচুর মুখিগুলো এখন ছিলবো, আমাকে এই কাজটা আম্মু দিয়েছে। এই কচুগুলো আমাদের গ্রাম থেকে এনেছিল, আর কচুগুলোর সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক বড় বড় সাইজের। নওগাঁ থেকে আমরা যখনই কচু কিনি, আমরা এই কচুকে বই কচু বলি। তো নওগাঁ থেকে আম্মু যখনই এই বই কচুটা কেনে, তখনই কিন্তু কচুর মধ্যে গিটলা গিটলা টাইপের জিনিস থাকে, কিন্তু এই গ্রাম থেকে আনা কচুর মধ্যে কোনো ধরনের কোনো শক্ত কিছু ছিল না, একদম মোমের মতো নরম কচু। আর এই যে আমি এই কচুগুলো একদম মথে পেস্টের মতো করে ফেলেছি, খুবই সুন্দর মাশাআল্লাহ, খুবই ভালো কচু। কচু মথে এনে আমি এই যে আম্মুর কাছে দাঁড়ালাম, আর দেখছি যে আম্মু এখানে চিকেন রান্না করছে। মাশাআল্লাহ অনেক সুন্দর গন্ধ আসছে চিকেন থেকে। আম্মু খুব সুন্দর ভেজে ভেজে চিকেন রান্না করে, এজন্য খেতে অনেক দারুণ লাগে। এটা যদি দেশি মুরগি হতো তাহলে তো কথাই নেই, আরো ভালো লাগতো। আমাদের নতুন চুলা কিন্তু মাশাআল্লাহ ভালোই জ্বলছে, আর চুলাতে দেখছি যে তরকারিও অনেক ভালোভাবে হচ্ছে। মুরগির মাংসটা নামানোর পরে আম্মু এখানে দিয়ে দিল কচুর ঘাটি, মানে এখানে কচু ঘন্ট করা হবে। আজকে আমরা কচু ঘন্ট করছি পাঙ্গাস মাছ দিয়ে। শুক্রবারে আমাদের এই সবগুলো রান্না করতে করতে আজকে 4:30 বেজে গেছে খাবার খেতে, আমাদের অনেক লেট হয়েছে। আসলে একটা বাড়িতে তো কম কাজ থাকে না, এত 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 পরিমাণ কাজ। আর আম্মুকে যেহেতু গ্রামের বাড়িতে যেতে হচ্ছে, আবার শহরে আমাদের এই বাসায় আসতে হচ্ছে, তো অনেক কাজ আরো বেশি
বেশি হয়ে গেছে। মাছগুলো দেওয়ার পরে এই যে কাটা মশলাগুলো দেয়া হলো, রসুন কুচি, তারপরে তেজপাতা, গরম মসলা, শুকনা মরিচ কাটা, তারপরে এখানে জিরা দেয়া হয়েছে। এখন দেয়া হলো লাল মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া। মাছটাকে ভালোভাবে খুব কষিয়ে সুন্দর করে কষাতে হবে। কষানো হয়েছে কি করে বুঝবেন? উপরে যখন তেল ভেসে ওঠে তখনই বুঝতে হবে ভালো করে কষানো শেষ। পাঙ্গাস মাছটা যেহেতু অত্যন্ত সুস্বাদু ছিল, এই মাছ দিয়ে ঘন্ট করলে আরো বেশি স্বাদ হবে। তো মাছ কষানো শেষে আম্মু এখানে পানি ঢেলে দিল। এই মাছটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে কচু দেয়া হবে। এই ছিল আজকের কচুর রেসিপি। আমাদের 4:30 বেজে গেছে দুপুরের খাবার খেতে। আমি আর আম্মু একটু লেট করে খেলাম। আব্বু আমার ছোট ভাইকে অনেক আগেই দেয়া হয়েছে। ওরা যেহেতু নামাজ পড়ে এসেছিল মসজিদ থেকে, ওদের খুব ক্ষুধা লেগেছিল, তো ওদেরকে খাবার আগে আমরা দিয়ে দিয়েছি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলেও গরমটা কিন্তু কম না। একটু করে রোদ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে, এজন্য গরমটাও অনেক বেশি। আলু ভাজিটা করার জন্য আম্মু আমাকে একটু উপরে চুলার সামনে বসতে বলেছিল, আর আম্মু এদিকে থালা বাসন সব মাজলো। এজন্য আমি চুলার সামনে একটু গিয়ে মনে হচ্ছে যে পুড়ে গেছি, ঝলসে গেছি। মুখটা আমার জ্বালা করছিল গরমে। তাহলে চিন্তা করা যায় আম্মু কি কষ্ট করে বসে থাকে। আজকে দুপুরের আইটেমে আছে মুরগির মাংস, তারপরে কচু ঘন্ট আর আলু ভাজি। মাশাআল্লাহ, আলু ভাজিটার জন্যই আমি একটু দেরি করে খেলাম, কারণ আলু ভাজি হলে আমার অন্য আর কোনো খাবারের প্রয়োজন হয় না। কিন্তু আজকে সব থেকে সুস্বাদু ছিল কচু ঘন্টটা। আমার কাছে কচু ঘন্টটা অনেক ভালো লেগেছে। এইরকম মোমের মতো কচু আসলে আমি পাইনি এর আগে। এত টেস্টি কচু। কচু খেলে আসলে আপনারা সবাই বলতেন যে এই কচুটা অনেক ভালো। কারা কারা বই কচু পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।